অন্ধকার, ঠান্ডা আর নিস্তব্ধতায় ঢাকা দক্ষিণ মেরুর এক নির্জন অঞ্চল। চোখ যতদূর যায় শুধু বরফ আর শূন্যতা, কিন্তু এই নির্জনতাই লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর সত্য। পৃথিবীর বুকে ঘুমিয়ে আছে এক প্রাচীন যুদ্ধক্ষেত্র, যেখানে মানুষের স্থান শুধু ঘুঁটির মতো, আর যুদ্ধটি হলো এলিয়েন আর প্রেডেটরের মধ্যে। বিশ্বখ্যাত প্রযুক্তি শিল্পপতি চার্লস ওয়েল্যান্ড তার কোম্পানির উপগ্রহ দিয়ে অদ্ভুত এক তাপ সংকেত আবিষ্কার করেন। দক্ষিণ মেরুর বরফের কয়েকশো ফুট নিচে এমন কিছু ধরা পড়ে যা স্পষ্টই প্রাকৃতিক নয়, দেখতে অনেকটা পিরামিডের মতো। আর সেই পিরামিডের গভীর থেকে ভেসে আসছে তাপ, আর তাপমাত্রা ক্রমেই বাড়ছে। চার্লস ওয়েল্যান্ড বুঝতে পারেন এটা হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার, কিন্তু তার সময় সীমিত। তিনি ক্যান্সারে আক্রান্ত, জীবন মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। তিনি সিদ্ধান্ত নেন যে মৃত্যুর আগে এই রহস্যের জবাব তিনি নিয়ে যাবেন। তারপর তিনি বিশ্বের সেরা অভিযাত্রী, ভাষাবিদ প্রভৃতি অনেক বিশেষজ্ঞকে যুক্ত করে শুরু করেন এই অভিযান। বিজ্ঞানী ও প্রত্নতত্ত্ববিদদের জড়ো করেন এক জাহাজে। তাদের মধ্যে রয়েছেন আলেক্সা। সে একজন দক্ষ অভিযাত্রী যিনি পরিবেশ এবং জটিল অঞ্চলে অভিযানে পারদর্শী। তারপর সেবাস্টিয়ান ডিরোসা। সে একজন প্রত্নতত্ত্ববিদ যিনি প্রাচীন সভ্যতা ও লেখাপড়া বিশ্লেষণে দক্ষ। আর আছেন আরও কিছু সৈনিক, ক্যামেরাম্যান ও প্রযুক্তিবিদ। প্রথমে অ্যালেক্সা রাজি হন না, কারণ ওয়েল্যান্ড মাত্র এক সপ্তাহের মধ্যে অভিযানের পরিকল্পনা করছেন, যেখানে অন্তত 3 সপ্তাহ দরকার প্রস্তুতির জন্য। অ্যালেক্সা বলেন, এই রকম পরিবেশে যদি একজন ভুল করে, সে শুধু নিজেকে না বরং সবাইকে ঝুঁকিতে ফেলবে। কিন্তু পরে তিনি বুঝে ফেলেন, যদি তিনি না যান তবে এমন কেউ যাবে যার অভিজ্ঞতা নেই, আর যদি তাই হয় তাহলে এই অভিযান রক্তাক্ত এক আত্মাহুতিতে পরিণত হতে পারে। অবশেষে তিনি সম্মত হন। দল প্রস্তুত হয়। জাহাজে করে তারা দক্ষিণ মেরুর দিকে পাড়ি জমায়। বরফের গভীরে পৌঁছে তারা দেখে বরফের গায়ে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এক সুড়ঙ্গ। তারা অবাক হয়ে যায়, কারণ এই সুড়ঙ্গ তারা করেনি, আর এত অল্প সময়ে এই বরফ গলিয়ে এমন সুড়ঙ্গ বানানো সম্ভব নয়। তাহলে কে করলো? অ্যালেক্সা বলেন, আমরা এখানে পৌঁছানোর আগেই এই পথ কেউ তৈরি করেছে। তারা সাবধানে নেমে যায় সুড়ঙ্গ দিয়ে নিচে। তাদের সামনে এক অদ্ভুত জগৎ। চোখের সামনে এক বিশাল পাথরের পিরামিড, পাথরে খোদাই করা অদ্ভুত প্রতীক, যা মিশরীয়, অ্যাজটেক ও প্রাচীন ক্যাম্বোডিয়ার সভ্যতার মিশ্রণ। কিন্তু এইসব প্রতীক একসাথে একটা জায়গায় কিভাবে এলো? সেবাস্টিয়ান পাথর ছুঁয়ে দেখে বলেন, এই লেখাগুলোর বয়স 10,000 বছরেরও বেশি, কিন্তু মিশরীয় সভ্যতা শুরু হয়েছিল 5,000 বছর আগে। এর মানে এটাই সবচেয়ে প্রাচীন স্থাপত্য যা মানব ইতিহাসকে পাল্টে দিতে পারে। তারপর তারা আরও ভালোভাবে চারিপাশে পরীক্ষা করতে থাকে। একটা সময় একটা কফিন খুলে তারা কিছু জিনিস পায়, আর তারপর তারা সেইগুলো নিয়ে যায় পরীক্ষার করার জন্য। কিন্তু তারা বুঝতে পারে না এইগুলো ছিল এলিয়েনদের অস্ত্র। এরপর তারা আরও গভীরে যায়, এক কক্ষে ঢুকে পড়ে যেখানে একটি গোল গহ্বর, আর চারপাশে রাখা শত শত জৈব ডিম। ডিমগুলোর গায়ে জেলির মতো আবরণ, আর ভিতরে কিছু নাড়া দিচ্ছে। এখানে এক ভয়ঙ্কর ভুল করে বসে দলের কয়েকজন সদস্য। তারা বুঝতে পারে না এই ডিমগুলো জৈব বোমার মতো। হঠাৎ একটি ডিম ফেটে যায়, ভিতর থেকে এক লাফ দিয়ে বেরিয়ে আসে ভয়ানক মুখজোড়া প্রাণী, আর প্রাণীটার নাম হলো ফেস হাগার। সে ছুটে এসে এক সদস্যের মুখে ঝাঁপিয়ে পড়ে, তাকে মাটিতে ফেলে দেয়। সদস্যটি হাত পা ছুঁড়ে চেঁচিয়ে ওঠে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে। সবার মুখে আতঙ্ক। তারা বুঝে ওঠার আগেই আরেকটি ডিম ফেটে যায়, এবং তখনই শুরু হয় মৃত্যু উৎসব। এইদিকে মহাশূন্যে ভেসে বেড়ানো এক অদ্ভুত নৌযানে বসে রয়েছে 3 জন ভয়ানক যোদ্ধা। তারা প্রিডেটর জাতির শিকারী। তারা পৃথিবীতে এসেছে নিজেদের শিকারী হিসেবে প্রমাণ করার জন্য। তাদের রীতি, তরুণ প্রিডেটররা যদি বীর হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাকে এলিয়েনদের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। আর সেই যুদ্ধ হয় এই পিরামিডেই। তারা যখন পৃথিবীর মাটিতে নামে, তখন অ্যালেক্সা ও তার দল গভীরে আটকে পড়ে, আর তখনই ভেতরের দেয়ালগুলো নড়াচড়া করতে শুরু করে। আর তারপর পিরামিড হয়ে ওঠে একটি মৃত্যু ফাঁদ। ঘরের ভেতর দেয়াল ঘুরে যায়, দরজা বন্ধ হয়ে যায়, মেঝে সরে যায়। দলটি ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যায়, আর প্রতিটা দলের ওপর এখন এক এক করে নেমে আসে মৃত্যু। একজন সদস্য, যার মুখে আগে ফেস হ্যাগার ছিল, হঠাৎ উঠে দাঁড়ায়। সবাই ভাবে সে বেঁচে গেছে, কিন্তু ঠিক তখনই তার বুক ফেটে যায়। রক্ত ছিটকে পড়ে দেয়ালে, আর ভিতর থেকে বেরিয়ে আসে ছোট এলিয়েন, যার মাথা লম্বাটে, দাঁত ধারালো। সবকিছু মিলে প্রাণীটা দেখতে ভয়ানক। এভাবেই এক একটি ফেস হ্যাগার এক একজনের শরীর ব্যবহার করে নতুন এলিয়েন জন্ম দিতে থাকে। এলিয়েনের সংখ্যা বাড়ে। একসময় প্রেডেটররা অস্ত্র নিতে এসে দেখে তাদের অস্ত্র আর নেই, কারণ মানুষ ভুল করে সেই অস্ত্র নিয়ে নিয়েছে। এখন প্রেডেটররা খালি হাতে, আর এলিয়েনরা সংখ্যায় 3, 5, 10 এইভাবে দ্রুত বেড়ে চলেছে। তখনই প্রথম
এলিয়েন প্রেডেটর যুদ্ধ হয়। প্রথম প্রেডেটর ছুটে যায় এক এলিয়েনের দিকে, আক্রমণ করে লম্বা ছুরি দিয়ে, কিন্তু এলিয়েন এড়িয়ে গিয়ে পেছন থেকে তার গলায় লাফিয়ে পড়ে আর কষে কামড়ে দেয়। প্রেডেটর ছিটকে পড়ে দেয়ালে, রক্তে ভিজে যায় চারপাশ। এটাই প্রেডেটরের প্রথম মৃত্যু। দেয়ালে প্রেডেটরের রক্ত ছিটকে পড়ছে। একজন শিকারী যোদ্ধা মারা গেছে এলিয়েনের আক্রমণে, আর বাকি 2 শিকারী এখন বুঝতে পারছে এই যুদ্ধ শুধু রীতিপালন নয়, এটা বাঁচা মরার লড়াই। পিরামিডের কাঠামো এক এক সময় এক একভাবে বদলে যাচ্ছে। ঘরের দেয়াল ঘুরে যাচ্ছে, মেঝে নেমে যাচ্ছে, কিছু দরজা লুকিয়ে যাচ্ছে। এ যেন একটা জীবন্ত ধাঁধা, যার উদ্দেশ্য একটাই, যারা ভেতরে ঢুকেছে তাদের বিভ্রান্ত করা। এদিকে অ্যালেক্সার সেবাস্টিয়ান এখন একটি ফাঁদ থেকে বের হয়ে একটি রহস্যময় ঘরে ঢুকে পড়ে। ঘরটা বড়, চারপাশে মুরাল আঁকা। সেসব মুরালও দেখা যাচ্ছে প্রাচীন যুগে কিছু দানবসদৃশ যোদ্ধা মানুষদের রক্ষা করছে আর কিছু এলিয়েনকে বন্দি করে মারছে। সেবাস্টিয়ান বলে এই যোদ্ধারাই সম্ভবত সে শিকারী জাতি যারা পৃথিবীতে এসেছিল বহু বছর আগে, আর তারা মানুষদের সঙ্গে মিলে এই পিরামিড তৈরি করেছিল। আর একটা সময় তারা বুঝতে পারে তারা এখন নিজেরাই শিকারে পরিণত হয়েছে। আলেক্সা বিস্ময়ে জিজ্ঞেস করে, তাহলে আমরা কি সেই প্রাচীন খেলারই অংশ যেটা এখন আবার শুরু হয়েছে? সেবাস্তিয়ান মাথা নাড়ে, হ্যাঁ, এবং আমরা এখানে শুধু দর্শক না, আমরা শিকার। এই এলিয়েনরা আমাদের শরীর ব্যবহার করে জন্ম নিচ্ছে আর শিকারীরা তাদের মারছে। কিন্তু এখন পরিস্থিতি উল্টো হয়ে গেছে। মানুষ ভুল করে তাদের অস্ত্র নিয়েছে, আর সেই ভুলেই এলিয়েনরা সংখ্যায় বেড়ে যাচ্ছে। অন্যদিকে পিরামিডের আরেক পাশে দ্বিতীয় প্রেডেটর এক এলিয়েনের সঙ্গে ভয়ঙ্কর লড়াইয়ে জড়িয়ে পড়ে। সে এবার আগে থেকে প্রস্তুত। তাদের প্রাচীন অস্ত্র সে খুঁজে পেয়ে গেছে, একটা ধারালো বড় ছুরি আর এক হাতে থাকা নিক্ষেপযোগ্য ছোড়া। এলিয়েন ফাঁপিয়ে পড়ে সামনে থেকে। প্রেডেটর পেছনে সরে গিয়ে এক ঝটকায় তার লেজ কেটে ফেলে। এলিয়েন ছটফট করতে করতে দেয়ালে ধাক্কা খায়। প্রেডেটর তার ছোড়া ঘুরিয়ে মারার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই আরেকটি এলিয়েন পেছন থেকে এসে তাকে সরাসরি লম্বা লেজ দিয়ে পেঁচিয়ে ফেলে। তার অস্ত্র ছিটকে পড়ে দূরে। সে উঠে দাঁড়াবার আগে এলিয়েন তার মুখের অ্যাসিড ঝুড়ে মারে। আসলে মানুষের মুখের থুতু যেমন পানির মতো, তেমনি এলিয়েনের মুখের থুতু অ্যাসিডের মতো, মানে অ্যাসিডের মতো কাজ করে। যাই হোক, তারপর প্রেডেটরের মুখ গলে যায়। সে ছটফট করতে করতে চিৎকার করে পড়ে যায় মাটিতে। এইভাবে দ্বিতীয় শিকারীও মারা যায়। এখন বেঁচে আছে শুধু একজন প্রেডেটর, আর সেই সঙ্গে কিছু মানুষ যারা নিজেরাও জানে না কতটা সময় আছে তাদের হাতে। আলেক্সা আর সেবাস্টিয়ান এই সময় একটি কক্ষে প্রবেশ করে, যেখানে রাখা আছে বিশাল এক চক্রাকৃতির ধাতব যন্ত্র। এটা সম্ভবত সেই শিকারী জাতির গোপন প্রযুক্তির অংশ। সেবাস্টিয়ান সেটা পরীক্ষা করে দেখে আর আবিষ্কার করে এই যন্ত্র দিয়ে পুরো পিরামিডের গঠন বদলানো যায়, এমনকি এলিয়েনদের আটকেও রাখা সম্ভব। কিন্তু তখনই তারা দেখতে পায় আরও 3টি ফেস হাগারের ডিম ফেটে যাচ্ছে, আর আশেপাশে মানুষের লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেবাস্টিয়ান দৌড়ে সেই যন্ত্র ব্যবহার করে দেয়াল বন্ধ করতে চায়, কিন্তু ঠিক সেই সময় এক এলিয়েন হানা দেয় তার উপর। আলেক্সা চিৎকার করে ওঠে। সেবাস্টিয়ান শেষবারের মতো আলেক্সার দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর এলিয়েন এসে তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। আলেক্সা হতবম্ব, তার চোখে পানি জমে, কিন্তু তার সামনে এখন কেবল একটাই উদ্দেশ্য, বেঁচে থাকা। সে ছুটে পালাতে চেষ্টা করে, কিন্তু তখনই এক এলিয়েন তার পেছনে ধাওয়া করে। ঠিক সেই সময় হঠাৎ আকাশ থেকে নেমে আসে সেই শেষ প্রেডিটর। সে ঝাঁপিয়ে পড়ে এলিয়েনের ওপর, অ্যালেক্সাকে বাঁচিয়ে ফেলে। প্রথমবারের মতো মানুষ আর প্রেডিটর একসাথে দাঁড়ায়। দুজনের লক্ষ্য একটাই, এই এলিয়েনদের ধ্বংস করা। অ্যালেক্সা একজন মানুষ, আর তার পাশে দাঁড়িয়ে থাকা প্রেডিটর এক ভিন গ্রহের যোদ্ধা। তাদের জাতি আলাদা, ভাষা আলাদা, অস্তিত্বের ইতিহাস আলাদা, তবু তাদের দুজনকে এক করেছিল একটাই বিষয়, বাঁচতে হবে। অ্যালেক্সা আর প্রেডিটর বুঝে গেছে এই মুহূর্তে একে অপরকে ছাড়া কেউই টিকে থাকতে পারবে না। তাদের সামনে এলিয়েনদের আধিপত্য আর পিছনে মৃত্যু। প্রেডিটর অ্যালেক্সাকে তার একটি অতিরিক্ত অস্ত্র দেয়, একটা হাড়ের তৈরি ছুরি, যা তৈরি হয়েছে এক এলিয়েনের দেহ থেকে। প্রেডিটর নিজের শরীরের অংশ দিয়েই বানিয়ে ফেলে আলেক্সার জন্য এক শক্তিশালী ঢাল, যেটার গায়ে লেগে থাকা এলিয়েনের রক্ত শক্ত হয়ে গিয়ে তাকে অদ্ভুত এক প্রাকৃতিক বর্ম বানিয়ে ফেলেছে। আলেক্সা তাকিয়ে দেখে এই ভিনগ্রহের শিকারী কেমন চমৎকার কৌশলে যুদ্ধের সরঞ্জাম বানায়। এই প্রথম সে ভাবে, আমরা মানুষরা বোধহয় অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ, আর এরা নিঃশব্দ, নিয়ম মেনে চলে, শুধু একটা লক্ষ্য, শিকার। আর তারপর তারা এগিয়ে চলে পিরামিডের আরও গভীরে। এবার আর কৌতূহল নয়, এটা পুরোপুরি প্রতিশোধের যাত্রা। পথে পড়ে থাকা প্রতিটি মৃতদেহ, প্রতিটি ফেটে যাওয়া ডিম, প্রতিটি আঁচড়কাটা দেয়াল সবই বলে দেয় এখানে কি ভয়ানক কিছু ঘটে গেছে। তারা ঢুকে পড়ে এক বিশাল কক্ষে। সেখানে দেখা যায় বহু ডিম সারি সারি রাখা, আর তাদের ঠিক মাঝখানে আটকে রাখা হয়েছে এক দৈত্যাকার জীবকে। আর এটাই হলো সেই এলিয়েন রানী। তার গায়ে ধাতব শিকল বাঁধা, বড় বড় সূঁচ ঢুকানো হয়েছে শরীরের ভেতর, যেন সে সরতে না পারে। কিন্তু সে ঘৃণায় ঝটফট করছে। তার শরীর থেকে ডিম পড়ছে একের পর এক, আর সেসব ডিম থেকেই জন্ম নিচ্ছে নতুন ফেসহাগার। এটা যেন এক চলমান প্রজনন কেন্দ্র। অ্যালেক্সা বলে, এই রানী সবকিছুর মূল। যতক্ষণ এটা বেঁচে থাকবে এদের থামানো যাবে না। প্রেডিটর বুঝে ফেলে অ্যালেক্সা ঠিক বলছে। সে তার প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের নিজের জাতির প্রতীক আঁকা
থাকা একটি গোল চাকতির গায়ে চাপ দেয়, আর তখনই চারদিকে আলো জ্বলে ওঠে। আসলে এটা এক বিপদ সংকেত। এটি সক্রিয় করতেই শুরু হয় স্বয়ংক্রিয় ধ্বংস প্রক্রিয়া। সময় শুরু, ধ্বংসের ঘড়ি চলছে। পিরামিডে এখন চলছে গুনতি। দেয়াল ভেঙে পড়ছে, ফাঁদগুলো আবার সক্রিয় হচ্ছে। এলিয়েন রানী বুঝে যায় তার মৃত্যুর সময় এসে গেছে। তখনই ঘটে এক অভূতপূর্ব ঘটনা। এই এলিয়েন রানীর ছোট ছোট বাচ্চাগুলো এলিয়েন রানীর কাছে যায়, আর তাদের মুখে থাকা সে অ্যাসিড থুতু দিয়ে এলিয়েন রানীর বন্দি থাকা শিকলগুলো কেটে তাকে মুক্ত করে দেয়। আর তারপর এক গর্জনে বুঝিয়ে দেয় সে এখন মুক্ত। তার শরীর বিশাল, 4 পেয়ে, লম্বা লেজ, দাঁত, সবকিছু দেখে মনে হয় যেন নরক থেকে উঠে আসা প্রাণী। সে তেড়ে আসে অ্যালেক্সা আর প্রেডেটরের দিকে। দুজন একসাথে পালিয়ে যায়। তারা পিরামিড থেকে উপরের দিকে উঠতে থাকে। পেছনে বিস্ফোরণ, আগুন, ধ্বংসের শব্দ। অ্যালেক্সা দৌড়াচ্ছে, প্রেডেটর তাকে কভার দিচ্ছে। তবে তারা বাইরে পৌঁছানোর ঠিক আগেই এলিয়েন রানী বিশাল গর্জনে উঠে আসে বরফের ভেতর ভেঙে। বরফ ফেটে যাচ্ছে, ভূখণ্ড কাঁপছে, আর তখনই বিশাল পিরামিড ধসে পড়ে। সবাই ভাবে সব শেষ, কিন্তু না, রানী এখনো জীবিত। বরফ ভেঙে সেও উঠে আসে উপরে। অ্যালেক্সা আর প্রেডেটর তখন বরফের জমিনে দাঁড়িয়ে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই বিশাল এলিয়েন রানী। আর তারপর প্রেডেটর নিজের বাম হাতের বোমা খুলে সেটা সেট করে দেয় রানীর শরীরের একদিকে, আর অ্যালেক্সা তার তৈরি হাড়ের ছুরি দিয়ে রানীর লেজে কষে এক কোপ বসায়। রানী তাদের লাথি মেরে ফেলে দেয়। একসময় প্রেডেটর রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়ায়, আর শেষ শক্তি দিয়ে অ্যালেক্সাকে ইশারা করে। অ্যালেক্সা দ্রুত লাফিয়ে গিয়ে রানীর গলায় ছোড়া বসিয়ে দেয়, আর প্রেডেটর বোমাটি সক্রিয় করে বরফের মধ্যে ঠেলে দেয়। এক মুহূর্তেই বিস্ফোরণ হয় বোমাটি। রানীর শরীর ছিটকে যায়। অ্যালেক্সা ঠিক সেই সময় এলিয়েন রানীর শরীরে বাঁধা একটি শিকল একটি বড় লোহার সাথে বেঁধে সেই লোহাটি নিচে ফেলে দেয়, আর সেই সাথে এলিয়েন রানীও বরফ ভেঙে নিচে পড়ে যায়। আর চারপাশে শুধু সাদা ধোঁয়া আর স্তব্ধতা। আর তারপর অ্যালেক্সা উঠে দাঁড়ায়। তার সামনে শুয়ে আছে সেই প্রেডেটর। রক্তে ভিজে গেছে তার বর্ম। সে নিঃশ্বাস নিচ্ছে কষ্টে। অ্যালেক্সা তার পাশে বসে। প্রেডেটর ধীরে হাত বাড়িয়ে দেয় অ্যালেক্সার মুখে, স্পর্শ করে, যেন বলছে তুমি একজন সত্যিকারের যোদ্ধা। তারপর সে নিঃশ্বাস বন্ধ করে। ঠিক তখনই আকাশে ভেসে ওঠে আরও একটি বিশাল আকাশযান। ওদের প্রেডেটর জাতির আরও সদস্য এসেছে। সেখান থেকে নামে কয়েকজন অভিজ্ঞ প্রেডেটর। তাদের দেহ আরও বড়, বর্ম আরও ভারী, আর চোখে বিদ্যুৎ ছোঁয়া তীক্ষ্ণ দৃষ্টি। তারা মৃত প্রেডেটর যোদ্ধার দেহ ঘিরে দাঁড়ায়। একজন সিনিয়র প্রেডেটর এগিয়ে আসে অ্যালেক্সার দিকে। সে তার কোমরের পাশ থেকে একটা ধাতব চিহ্ন টেনে আনে। তারপর এক এলিয়েনের কাটামাথার হাড় নিয়ে অ্যালেক্সার গালে আঁকিয়ে দেয় সেই প্রতীক। এটা তাদের জাতির সর্বোচ্চ সম্মান। অ্যালেক্সা এখন তাদের চোখে একজন সম্মানিত যোদ্ধা। মহাকাশযান উপরে উঠে যায়। অ্যালেক্সা দাগিয়ে থাকে নিচে, বরফ ঢাকা প্রান্তরে একা। তবে সে আর সেই আগের মানুষটি নয়। এখন সে সাহসের প্রতীক, একমাত্র বেঁচে যাওয়া যোদ্ধা। পেছনে পড়ে থাকে এক ধ্বংসস্তূপ, আর আকাশে মিলিয়ে যায় সেই আকাশযান। তবে গল্প এখানেই শেষ নয়। মহাকাশযান মহাশূন্যে চলেছে নিঃশব্দে। ভেতরে রাখা হয়েছে মৃত যোদ্ধার দেহ, সাদা কাপড়ে মোড়া, পাশে তাদের জাতীয় অস্ত্র রাখা। কিন্তু ঠিক তখনই প্রেডেটরের বুকের কাপড় ফেটে ভেতর থেকে ছিটকে বের হয় এক ভয়ঙ্কর প্রাণী, এক এলিয়েন ছানা। তবে এটা অন্যদের চেয়ে আলাদা। এটা এক নতুন প্রজাতি, এলিয়েন আর প্রেডেটরের সংমিশ্রণে জন্ম নেওয়া এক ভয়াল দানব। এর নাম প্রেড এলিয়েন। সে চিৎকার করে উঠে তার জন্ম ঘোষণা দেয়, আর সেই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আসবো অন্য কোনো মুভি এক্সপ্লেন নিয়ে এই সিনে গল্প চ্যানেলে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।